আজকে আমি লতি চচ্চড়ি করার জন্য এখানে আমি মোটা সাইজের লতি নিয়েছি। দেখতে থাকুন কিভাবে আমি লতি চচ্চড়িটা করি। তো মোটা সাইজের লতিগুলোকে আমি ভালো করে ছিলে নিয়েছি, ছিলে তারপরে এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এখন ভালো করে আমি ক্লিন করে নিব। এখানে আমি হাঁড়িতে পানি দিয়েছি, পানি গরম হয়েছে। এখন আমি ধুয়ে রাখা লতিগুলোকে এই গরম পানির মধ্যে দিয়ে কিছুক্ষণ সময় একটু ভাপিয়ে নিব। এখন আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে দিব। আমরা সবসময় যেন চিকন লতির স্বাদটাই খুঁজি। এই মোটা লতির মধ্যেও যে অনেক স্বাদ আছে, এটা ভালোভাবে রান্না করে না খেলে আপনারা বুঝতেই পারবেন না। মোটা লতি চিকন লতির চেয়েও অনেক বেশি পরিমাণে টেস্ট হয়ে থাকে। তো এখন ভাপিয়ে নেবার পরে আমি জালির মধ্যে লতিগুলো দিয়ে দিয়েছি, ভাপিয়ে নেওয়া লতি। এখন পানিগুলো ঝরে নেব। আর লতিটা আমি এই জন্যই ভাপিয়ে নিয়েছি, অনেক সময় লতি আমাদের গলা ধরে, তাই গলা যাতে না ধরে ভাপিয়ে নিলে কখনোই লতি গলা ধরে না। এখন আমি এখানে চুলার উপর বড় সাইজের একটি কড়াই দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে এখন আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। আর আজকে লতি চচ্চড়িটা আমি রুই মাছের মাথা দিয়ে করে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, আর একটি রসুনের অর্ধেক পরিমাণ রসুনের কোয়া নিয়েছি। এখন আমি রসুন আর পেঁয়াজ কুচি গরম তেলে দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ সময় নেড়েচেড়ে পেঁয়াজ আর রসুনগুলোকে ভালো করে ভেজে নিব। এখন এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ গোটা, কিন্তু মাঝখান থেকে আমি একটু সামান্য পরিমাণে মরিচগুলোকে ফালি করে নিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এখন আমি এখানে রুই মাছের মাথা একটি নিয়েছি, মাঝখান দিয়ে 2 ফালি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভাজা পেঁয়াজের মধ্যে মাথাগুলোকে দিয়ে দিব। মাথাগুলো দিয়ে আমি ভালো করে আরও কিছুক্ষণ সময় নেড়েচেড়ে ভেজে নেব। এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ভেজে নেবার পর এখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়ো। ঝালটা আমি আমার পছন্দ মতো দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেব পানি। তো আমি যেই বাটিটার মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন রেখেছিলাম, সেই বাটিটাতে করে আমি একটু কষিয়ে নেবার জন্য এখন পানি দিয়ে দেব। এখন নেড়েচেড়ে আমি কিছুক্ষণ সময় ভালো করে কষিয়ে নিব। মাছগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি একটু মাথাগুলোকে ভেঙে ভেঙে দেব। আর লতিটা আমি এমনভাবে রান্না করব যাতে লতিটা ভেঙেও না যায়, গলেও না যায়, লতিটা গোটা করে রেখে দেব। তো এখন আমি এখানে মশলা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো পরিমাণ মতো। এখন আবার একটু নেড়েচেড়ে নিব। এখন ভাপিয়ে নেওয়া লতিগুলো দিয়ে দিব। লতিগুলো দিয়ে আরেকটু সময় আমি নেড়েচেড়ে কষিয়ে নিব। আমি এখন পেঁয়াজ কেটে রাখা বাটি দিয়ে 1 বাটি পানি দিয়ে দিলাম, এর বেশি আর পানি দিব না। যেহেতু লতি একটু ভাপিয়ে নিয়েছি, তো বেশি পরিমাণে পানির প্রয়োজন নেই, তো এই পানিতেই হয়ে যাবে। এখন নেড়েচেড়ে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ সময় আমি একটু জাল করে নিব। এখন হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিব। এখন আমি প্লেটে তুলে নিলাম। তো
তো একটা আমি দেখাচ্ছি, দেখেন লতি গোটায় রয়ে গিয়েছে, আর কেমন সিদ্ধ হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি।